হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী যারা ওয়েটিং আছে তাদের বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তাদের মধ্যে যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন। এবার যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তো আসুন শুরু করা যাক। আমরা জানি যে গত 28শে ফেব্রুয়ারি থেকে টানা 28 দিন যে অনশন চলেছিল, সেই 28 দিনের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এসে অনশনকারীদের আশ্বাস দিয়েছিল যে জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ তাদের ব্যবস্থা করবে এবং এই সাপেক্ষে স্কুল সার্ভিস কমিশনার থেকে 5 জন এবং অনশনকারীদের তরফ থেকে 5 জন, মোট 10 জনের একটা কমিটি গঠন হয়েছিল এবং সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল গতকাল, অর্থাৎ 4 এপ্রিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই রিপোর্ট শিক্ষা দপ্তরে পাঠাতে পারেনি। এই জন্য শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের উপরে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে আছে এবং আগামী সোমবারের মধ্যে তারা রিপোর্ট তলব করেছে। সুতরাং এই রিপোর্টই স্কুল সার্ভিস কমিশন অনশনকারী যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ ওয়েটিং ক্যান্ডিডেটদের বিষয় নিয়ে কী রিপোর্ট দেয় সেটা শিক্ষা দপ্তর খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে যে তাদের কি করা, সিট সম্বন্ধে জানাবেন এবং অনশনকারী ছিল যারা তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। কিন্তু যেহেতু কালকে 4 এপ্রিল যেহেতু রিপোর্টটা দেয়নি, সুতরাং যে ওয়েটিং ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না, কারণ মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন যে জুন মাসের প্রথম সপ্তাহ, সেটা কিন্তু এখনও অনেকটা বাকি আছে। তাই স্কুল সার্ভিস কমিশন যদি সোমবারের মধ্যে রিপোর্ট দিয়ে দেয় এবং যদি শিক্ষা দপ্তর তড়িঘড়ি বা তাড়াতাড়ি ব্যবস্থা কোনো একটা করে ফেলে যারা ওয়েটিং আছে তাদের জন্য, তাহলে কিন্তু একটা নিয়োগের সম্ভাবনা আছে। এছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে থার্ড কাউন্সিলিং ছিল সেখানেও কিন্তু বহু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল, সুতরাং তাদের সিটটাও কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। এছাড়াও বিভিন্ন সাবজেক্টের জেনারেল ক্যাটাগরির সিট কিন্তু পড়ে রয়েছে, বিশেষ করে সায়েন্স গ্রুপে। সেইগুলো যদি রোস্টার করার মাধ্যমে যেগুলো যদি ক্যাটাগরিতে নিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্যান্ডিডেট চান্স পেতে পারে। সুতরাং ওই যে সিটগুলো আছে ওই সিট এবং যদি আরও কিছু সিট সরকার পক্ষ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা ওয়েটিংয়ে আছে তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পেয়ে যাবে এবং অনেক পরিবারের মুখে কিন্তু হাসি উঠবে। তো ফ্রেন্ড, আসছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। থ্যাংক ইউ।